হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এটা হচ্ছে মন্দারমণির ফার্স্ট ডে পার্ট 3। আমি কিন্তু এখন রেডি ফেডি হয়ে মন্দারমণির বিচে যাচ্ছি। তো আমি লক করে নিলাম, তো চলো। এই দিদি জুতোতে কি জল! তুই ওটা পরে সমুদ্রের বিচে গেছিলি নাকি? তো দেখো আমরা দু বোন, না ওটা পরে যাই কিন্তু দিদি আজকে ওপেন হেয়ার রেখেছে, আমি চুলটাকে পনিটেলই করলাম, আর বাবানকে ধরতে ধরতে হয়তো চুল চুল ছিঁড়ে দিই। একটু ফান করলাম জাস্ট। চলো নিচে যাওয়া যাক। বেলা জাস্ট আমাদের রিসর্টটার ভিউটা তোমরা দেখো, দেখো সুইমিং পুলে সবাই আনন্দ করছে। নিচে নেমে ভালো লাগছে। অ্যাকচুয়ালি সুইমিং করার পর যে রুমে ঢুকে গেছিলাম আর কিন্তু বেরোনো হয়নি। তো রেডি হয়ে বেরোনোর সময় সিঁড়ির ব্যালকনি দিয়ে এত সুন্দর রিসর্টের ভিউটা দেখে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, আমাদের গাড়িও পার করা হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা মন্দারমণি সি বিচ মার্কেট ঘুরতে। তো দেখো বলতে বলতে কিন্তু আমরা সি বিচের মার্কেটে চলেও এসেছি। এই যে মন্দিরটা দেখলে তার পাশ থেকেই কিন্তু যাচ্ছি আমরা, এখানে গাড়িটা পার্ক করব, তারপরে মার্কেটের দিকে রওনা দেব। তো যাই হোক, আমরা কিন্তু গাড়ি এখানে পার্ক করে রওনা দিলাম। মন্দারমণি মার্কেটটায় কি কি আছে সেটা দেখব বলে ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। ভিডিওটা টেনে দেখো না, পুরোটা দেখো, তাহলে সব মোটামুটি জানতে পারবে। তো দেখো ঢুকতে না ঢুকতেই তো সি বিচের মার্কেট শুরু হয়ে গেছে। তো আমরাও কিন্তু এখানে মার্কেট ঘুরবো, একটু সমুদ্রের হাওয়া উপভোগ করব, বিচে বসে কিছুক্ষণ আড্ডা মারবো, মার্কেটটা পুরোটা ঘুরবো, তারপরে কিন্তু আবার আমাদের রিসর্টে ফিরে যাব। তো দেখো সমুদ্রে বেড়াতে এসেছি অথচ সি ফুড খাবো না, সেটা কি কখনো হয়? তো আর আমি খুব সি ফুড লাভার, আমার এখানে আসলে সি ফুড খেতে খুব ভালোবাসি আমি। তো যাই হোক, দেখো এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল, মানে ফ্রাই করে দেবে, কিন্তু আমি খাইনি, আমরা কাঁকড়াটাই প্রেফার করলাম, প্রতিবার এসে কাঁকড়াটাই খাই। আর ওখানে কিন্তু অক্টোপাসও ছিল। তা তোমাদের দাদা ভাইয়ের পাপান কিন্তু ঠিক আলাদা করে সাইড করে এসে টাইম কাটিয়ে নিচ্ছে। তো তোমাদের দাদাভাইকে আমি পাঠালাম চা আনতে, আর সঞ্জয়দা কাঁকড়াটা রেডি করে নিয়ে আসছে, আর এখানে সমুদ্রের ঢেউ দেখতে কিন্তু আমরা বসে পড়লাম। আর দেখো কি সুন্দর মালাই চা চলে এসেছে। তারপরে চা খেতে খেতে কিন্তু সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম। আর পাপান দেখো কীরকম চা খাচ্ছে, ওকে একটা ভাঁড় দেওয়া হয়েছিল, সেই ভাঁড়টা নিয়েও কী সুন্দর চা খাচ্ছে আর ঢং করছে। আর এদিকে দেখো দিদি আর পুকুও কিন্তু একটুখানি খুংসুটি করে নিচ্ছে। ও অ্যাকচুয়ালি পুকু গোলা খেতে চাইছিল, দিদি দিচ্ছিল না, তো তার জন্য একটু পুকু রাগ করেছে। তো আলটিমেট কিন্তু পুকুকে গোলা কিনে এনে দেওয়া হয়েছিল, যেটা ও খুব খুশি মনে খেতে শুরু করে দিয়েছে। তারপরে দেখো সঞ্জয়দাও কিন্তু কাঁকড়াটা রান্না করে নিয়ে চলে এসেছে। এখন সবাই মিলে জমিয়ে কাঁকড়া খাবো, সমুদ্রের সাথে হাওয়া, আর কিন্তু অনেক গল্প, অনেক আড্ডা। এদিকে দেখো পুকু গোলা খাচ্ছে আর আমরা সবাই কাঁকড়া খাচ্ছি, ও খাবে। আমরা সি ফুড বলতে কাঁকড়াটাই খুব ভালো খাই সবাই মিলে। আর দেখো পুকু আর গোলাটা খেতে পারেনি, কাঁকড়া দেখে কাঁকড়া খাবে বলে রেডি হয়ে বসে পড়েছে। আর ওর ওই গোলার যে জুসটা সেটা আমি খাচ্ছি কাঁকড়ার সাথে, বেশ কোকা-কোলা ফ্লেভারের মতো, মানে কালাখাট্টা, ভালোই লাগছিলো। তো যাই হোক, এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে লিটারেলি আমার জিভে জল আসছে। আমি সমুদ্রের যে এই সি ফুডটা, কাঁকড়াটা এত সুন্দর ওরা একটা মানে কষা করে দেয় যে খেতে দারুণ লাগে, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো সবাই মিলে খেতে শুরু করে দিয়েছে, আর কাঁকড়াটা ভীষণই গরম ছিল আর একটু স্পাইসি ছিল, তো খেতে ভীষণই ভালো লাগছিলো। তো যাই হোক, এই কাঁকড়াটা সবাই মিলে খেতে খেতে, মানে একটা অর্ডার করেছি, মানে এখানে 3টে কাঁকড়া ছিল, অর্ডার করেছি, তারপরে আবার ভালো লেগেছিলো বলে আর একটা অর্ডার করে নিয়েছিলাম, আরও 3টে। তো যাই হোক, দেখো কাঁকড়া ঠাকড়া খেয়ে অনেকক্ষণ গল্প আড্ডা দিয়ে কিন্তু একটু সি বিচ মার্কেটটায় ঘুরতে চলে এলাম। দেখতেই পেলে কত কিছু আছে এই মার্কেটে। আর এইখানে এসে আমি জাস্ট স্টপ হয়ে গেলাম, মানে আটকে গেলাম নিজেকে, আর এগিয়ে নিয়ে যেতে পারলাম না। দেখো শুধু মানে শঙ্খের বা ঝিনুকের বলতে পারো, আর পার্লের এই নেক পিসগুলো দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ। আর এই হাতের রিসলেটগুলো দেখো, মানে কিছু বলার নেই, জাস্ট অসম। এত সুন্দর এখানের এই কালেকশনগুলো, জাস্ট চোখ তোমার ধাঁধিয়ে যাবে। প্রাইসগুলোও কিন্তু সেরকমই, প্রচণ্ড হাই প্রাইসের ছিল, আর
কালেকশানগুলোও সেরকম ছিল, মানে হাই রেঞ্জ হলেও কোয়ালিটি বেস ছিল। দারুণ দারুণ, এই শুধু ইয়াররিংসগুলো দেখো, জাস্ট মানে চোখ ফেরাতে পারবে না দেখলে। এগুলো প্রায় 2000 2500 এরকম দাম ছিল, 1900 টাকা। আর এই ছোটো ছোটো কানেরগুলোরও 750 800 এরকম ছিল। আর এখানে দেখো আসল শঙ্খ ছিল। তারপরে একটু ব্যাগের মার্কেটে চলে এলাম, এখানে দেখো বিভিন্ন রকম ব্যাগ ছিল। আর এই দেখো আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোরও একটা ট্রেন্ডিং ব্যাগ। এখানে বিভিন্ন রকম ব্যাগসের দোকান, বাচ্চাদের খেলনাপত্র সব দোকান। এখানে ব্যাগের দোকানই বেশি, মানে দীঘার যে বিচের যে মার্কেটটা অনেকটা বড়, সেখানে এটা অনেকটাই ছোট। আর এই দেখো এখানে কিন্তু কাজু বাদাম এসব ছিল। তো যাই হোক, আর এখানে দেখো বাচ্চাদের খেলনার মার্কেট ছিল। এখান থেকে কিন্তু আমি বাচ্চাদের খেলনা, মানে পুকুর আর পাপানের খেলনা নেওয়া হয়েছিল। আর কিন্তু নিয়ে নিয়েছিলাম আমার জন্য একটা ব্যাগ। আর এখানে সব কাঠের জিনিসপত্র ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। সেরকম আমরা মার্কেটিং কিছুই করিনি, এই কটা জিনিসই কেনা হয়েছিল। অ্যাকচুয়ালি দুদিনের জন্য এসে আর কী কিন, মানে বলতে পারো একদিনের জন্যেই, কালকে তো আর মার্কেট ঘুরতে আসবো না। আর এখানে দেখো কি সুন্দর সফট টয়গুলো ছিল, কি ভালো লাগছিল, মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা নেব, সো কিউট ছিল। তারপরে বিচ থেকে ঘুরে আসার সময় রাতের ডিনারের জন্য আমাদের মানে রিসর্ট থেকে ফোন করেছিল যে আপনারা কি বুক করবেন, আমাদের কিন্তু রাতের ডিনার একটু পরেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমরা রাতের ডিনারটা ওখানে পাইনি বলে আমরা বাইরে থেকেই খাবার আনা করিয়ে নিয়েছিলাম। ওখান থেকে কিন্তু আমরা রাতের জন্য রুটি আর তরকা নিয়ে আবার দেখো রিসর্টে কিন্তু ফিরে চলে এসেছি। এবার গাড়িটা পার্ক করে তারপরে ওপরে চলে যাব রুমে। না, তার আগে কিন্তু অনেকটা সময় আমরা এই রিসর্টের মধ্যে কাটিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আর সকালবেলা তো দেখতেই পেলে এই রিসর্টটা পুরোটা পাঁচিল দিয়ে ঘেরা, নিচে বিচ। ওই যে ওপর জায়গাটা যেখানে বিচের সাথে কানেক্ট, সেখানে দেখো মানে এখানে অনেক বসার জায়গা আছে, এখানে সবাই টাইম স্পেন্ড করছিল, তো আমরাও চলে এসেছি। মানে বিচটা যেহেতু লক করা ছিল, রাত হয়ে গেছিলো বলে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এত সুন্দর এখানের পরিবেশটা ছিল যে একটা মকটেল অর্ডার না করে পারলাম না। তো মকটেল দেখো অর্ডার করে নিয়েছিলাম, আর এই মকটেলটা খেতে খুব ভালো ছিল, ম্যাঙ্গো মুড ছিল মকটেলটার নাম। তো দেখো আমি আর পুকু মিলে এটা ট্রাই করেছিলাম, আর সত্যি খেতে খুবই দুর্দান্ত ছিল। আর এই সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, জাস্ট দিলটা গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছিল। আর সাথে ছিল এত সুন্দর মকটেল। এখানে কিন্তু অনেকটা রাত পর্যন্ত আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে পুকু আর পাপান নিচে খুব আনন্দ করছিল। তারপরে কিন্তু রুমে চলে গেছিলাম, আমি একটু আগে এসেছিলাম কারণ পাপানকে খাওয়ানো ছিল। তারপরে দেখো রাত্রে সবাই বাইরে থেকে আনা ডিনার শুরু করে দিয়েছিলাম ডিনার করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট পেজে।